বাড়িতে রসগোল্লা বানানোর কথা ভাবলেই মনে হয় কাজটা বোধহয় খুবই কঠিন। তবে ঠিক মিষ্টির দোকানের মতন রসগোল্লা কিন্তু বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। ড্রিম রেলিশের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি হলো মিষ্টির দোকানের মতন নরম তুলতুলে রসগোল্লা। আর এই রসগোল্লা বানানোর জন্য ছানাটা আমি বাড়িতেই করে নিয়েছি। আর ছানাটা তৈরি করে এরকম ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, যাতে ছানা থেকে সমস্ত জলটা ঝরে যায়। ছানা থেকে যখন সমস্ত জলটা ঝরে যাবে তখন ছানাটা নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়ের মধ্যে। আর সেই সুতির কাপড় শুদ্ধ ছানাটা বসিয়ে দিচ্ছি একটা ছাঁকনির মধ্যে, আর ওপর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা নোড়া দিয়ে এইভাবে চাপা দিয়ে দিচ্ছি, তাতে ছানার যে এক্সট্রা জলটা আছে সেটাও বেরিয়ে যাবে। মিষ্টি তৈরি করার পরে যে রসের মধ্যে আমি মিষ্টিটাকে রাখবো, সেই রসটা এখন আমি তৈরি করে নিচ্ছি। সেই জন্য একটা কড়াইতে 1.5 কাপ চিনি আর 1 লিটার মতন জল দিয়ে চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তবে চিনির শিরাটা একদম পরিষ্কার করার জন্য এখানে একটা বাটিতে 1 চামচ গুঁড়ো দুধ নিয়ে জলের মধ্যে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে যখন চিনিটা একদম গলে যাবে তখন যে দুধটা আমি রেডি করলাম সেই দুধ থেকে 1 চামচ করে দুধ দিয়ে দিচ্ছি এই চিনির শিরার মধ্যে। আর দুধটা দিয়ে দেওয়ার পরে দেখবেন চিনি থেকে এরকম ময়লাগুলো আলাদা হয়ে সাইডে জমতে শুরু করেছে। তখনই একটা হাতা দিয়ে এইভাবে ময়লাগুলো ফেলে দিচ্ছি। তবে এই শিরাটা কিন্তু খুব গাঢ় করলে হবে না, তাতে মিষ্টির মধ্যে রসটা কিন্তু ঠিকভাবে ঢুকবে না। ঠিক এরকম গাঢ় যখন থাকবে ঠিক তখনই শিরাটা নামিয়ে নেব। তবে নামানোর সময় কিন্তু এভাবে একটু ছেঁকে নিতে হবে, তাহলে একদম পরিষ্কার একটা চিনির শিরা রেডি হয়ে যাবে। ওদিকে চিনির শিরাটা তো রেডি হয়ে গেল। এবারে যে ছানাটা আমি রেখেছিলাম সেই ছানাটা নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। দেখুন ছানাটা কত সুন্দর নরম হয়েছে। তবে ভারী কিছু চাপা দিয়ে ছানাটা কিন্তু খুব বেশিক্ষণ রাখবেন না, তাতে ছানাটা ড্রাই হয়ে যাবে আর মিষ্টিগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য ভারী কিছু চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রাখলেই ছানাটা মিষ্টির জন্য একদম রেডি হয়ে যাবে। এবার এই ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আর এই মাখাটা যত ভালো করে হবে রসগোল্লাগুলো খেতে ঠিক ততটাই নরম হবে। আর ছানাটা মাখতে মাখতে যখন এরকম ঠিক ক্রিমি টেক্সচারে চলে আসবে তখনই মিষ্টির জন্য ছানাটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। এবার এই ছানা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেহেতু নিজের বাড়িতেই বানাচ্ছেন সেই জন্য নিজের পছন্দ মতো বড় বা ছোট করে নেবেন। আর এইভাবে গোল করার সময় যদি দেখেন এই গোলের মধ্যে কোনো রকম ক্র্যাক আসছে না, তাহলেই বুঝে যাবেন রসগোল্লার জন্য ছানাটা ঠিকঠাক মাখা হয়েছে। তবে যদি লেচি করার সময় কোনোভাবে ফেটে যায় তাহলে কিন্তু ছানাটা আবার মাখতে হবে। আর হাতের মধ্যে নিয়ে গোল করার সময় কিন্তু একটু প্রেস করে গোলটা করে নেবেন। সবকটা লেচি তো আমার বানানো হয়ে গেল। এবারে যে রসের মধ্যে মিষ্টিগুলো ফুটবে সেই রসটা এখন তৈরি করে নেব। সেজন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 লিটার জল। এবারে এর ফ্লেভারটা ভালো করার জন্য এর মধ্যে একটা এলাচ এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। আর এভাবে চিনির শিরাটা যখন ফুটতে শুরু করবে তখন ঠিক মাঝখানে রসগোল্লাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আর সবকটা রসগোল্লা যখন দেওয়া হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে এইভাবে নাড়িয়ে দিতে হবে। তবে এমনভাবে নাড়াতে হবে যেন রসগোল্লার গায়ে টাচ না লাগে। আর এই সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবেন। এরপর একটা চাপা দিয়ে প্রায় 10 মিনিট ধরে রসগোল্লাগুলোকে ফুটতে দেব। আর 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলেই রসগোল্লা কিন্তু রেডি হয়ে যাবে। এবারে এই রসগোল্লাগুলোকে তুলে প্রথমে যে মিষ্টির শিরাটা আমি বানিয়েছিলাম তার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। আর এইভাবে মিষ্টির শিরার মধ্যে দিয়ে কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আর 2 থেকে 3 ঘন্টা পর মিষ্টির দোকানের মতন নরম তুলতুলে রসগোল্লা একদম রেডি হয়ে যাবে। তাহলে বাড়িতে বসে যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন দূরে মিষ্টির দোকানে না গিয়ে বাড়িতে এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন রসগোল্লা। তাহলে আমার আজকে রসগোল্লার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে নতুন একটা ভিডিও নিয়ে।